5 নম্বর নওদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী পিন্টু মণ্ডল এবং গ্রাম পঞ্চায়েত সদস্য জামরুল হোসেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ লিখিত আকারে জমা দিলেন নওদা ব্লক অফিসে। বেআইনিভাবে পঞ্চায়েতের বিভিন্ন কাজে হস্তক্ষেপ এবং পঞ্চায়েতের আধিকারিক ও কর্মচারীদের কাজে বাধা ও হুমকি দিয়ে ভীতি সন্ত্রস্ত করার বিরুদ্ধে লিখিত অভিযোগপত্র দায়ের করলেন নওদা ব্লক অফিসে। উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার দাবিও জানান লিখিত অভিযোগপত্রে। লিখিত অভিযোগপত্র নওদা ব্লকের ভিডিও দেবাশিস সরকারকে জমা দিয়ে আসার পর পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এবং নওদা গ্রাম পঞ্চায়েতের সহায়ক আব্দুর রাজ্জাক সাংবাদিকদের কি বললেন শুনুন। আজকে পঞ্চায়েত অফিসে গিয়ে দেখলাম কোনো স্টাফ পঞ্চায়েতে নেই। খবর পেয়ে বিডিও অফিসে দেখলাম সমস্ত স্টাফ বিডিও সাহেবের চেম্বারে তেনারা হাজির হয়েছেন। তেনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা বিগত 2 মাস আগে আমি নিজেই অভিযোগ করে জানিয়েছিলাম বিডিও সাহেব এবং ওসি সাহেবকে যে পঞ্চায়েতে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে কয়েকজন মিলে। আমি নিজে সেখানে লিখে জমা দিয়েছিলাম। তারপরেও একের পর এক প্রত্যেকটা কর্মচারীকে ফোনে হুমকি, কোনো সময় টেবিল থাপড়ানো, নানানভাবে তাদের উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে এবং প্রাণহানিকর হুমকি দেওয়া হচ্ছে। কারা করছে আর কেন করছে? পঞ্চায়েতেরই কয়েকজন মেম্বার এবং মেম্বারের প্রতিনিধি, যারা নিজেদেরকে অনেক সাবলীল এবং বিভিন্ন রকমের ভাবে তারা বিভিন্ন সময়ে হুমকি দিয়ে কাজের পরিবেশটা নষ্ট করছে এবং পঞ্চায়েতে খোলা মনে কর্মচারীরা কাজ করতে পারছে না। আমরা কয়েক দফা এর আগে অভিযোগ করেছি, আজকে অভিযোগ করলাম এবং পঞ্চায়েতের কর্মচারীরাও সেখানে অভিযোগ জমা করেছেন বিডিও সাহেবকে। বিডিও সাহেবের আশ্বাসে আজকে সকলেই পঞ্চায়েতে কাজে যোগদান করতে যাচ্ছেন। আগামী দিন পুনরায় যদি পুনরাবৃত্তি হয়, প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায় আমরা থাকলাম। আগামী দিন প্রশাসন, বিডিও সাহেব এবং আমাদের মাননীয় ওসি সাহেব তিনাদের সহযোগিতায় পঞ্চায়েত সঠিকভাবে চলবে আশা আকাঙ্ক্ষা করছি। মানে দেখলাম রেকর্ডিংও আছে, সেখানে রেকর্ডিংয়ে যে হুমকির সুর খুবই খারাপ। বিশেষ করে প্রধানের চেয়ারে আমি আছি, আমাকেও হুমকি দিচ্ছে এবং কর্মচারীদেরকেও দিচ্ছে। বিডিও সাহেবের কাছে আজকে লিখিত অভিযোগ জমা করা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফিরোজ শেখ, প্রধান নওদা গ্রাম। নওদা এই গ্রাম পঞ্চায়েতে সহায়ক পদে কর্মরত আছে। আমাকে সেই সচিব পদে ভারপ্রাপ্ত দিয়েছে, কিন্তু আমি এই পরিবেশে থাকতে ইচ্ছু না। বিডিও সাহেবকে কালকে আমি জানাইছি যে আমি ওই দায়িত্ব নিতে পারবো না। এইভাবে আমি ওই কারির দালালিও করতে পারবো না। আর আমাকে বলছে দালালি, আপনি প্রধানের দালালি করছেন। এই দালালি আমি ধরেন করতে পারবো না কাউরে, আমি দালালি করিও না। হ্যাঁ, সেই জন্য আমি কালকে বলেছি আমি সচিব পদে থাকতে পারবো না, আমাকে এখান থেকে অব্যাহতি দেওয়া হোক। হ্যাঁ, কি কারণে আপনাদের হুমকি দিচ্ছে আর কারা বা দিচ্ছে? মানে এই ঘরের এই যেতে হবে, ওই করে আমারটা সব আগে করতে হবে, কোন প্ল্যান করতে হবে, আমাদেরকে নিয়ে বসতে হবে, যেতে হবে। এইভাবে প্রধান এবং মেম্বারদের নিয়ে সবাই কিনা আলোচনা করে? হ্যাঁ, মেম্বারকে প্রধানকে আলোচনা হচ্ছে, কিন্তু আমরা তো পঞ্চায়েতে এমন অবস্থা আছে, আমরা এখানে মিটিং করতে পারছি না। একটা সিচুয়েশনের মধ্যে আছে। আমরা পঞ্চায়েতের এমনি এই গ্রাম হচ্ছে এমনি সাধারণ সভা তো আমরা ডাকতে পারছি না। এখানে প্রধানের কোনো অনুমতি নাই। প্রধানের অনুমতি না দিলে তো মিটিং কেউ ডাকতে পারবে না। এই সমস্যার কথা বিডিও সাহেবকে জানানো হয়েছে, আজকেও জানালাম, আগেও জানাইছি। বিডিও সাহেব বলছে দেখছি একটু ধীরে ধীরে চলতে হবে, পঞ্চায়েতটাই এখানে একটু কেসের ব্যাপারও চলছে। এই হিসাবে। আপনার নাম? আমার নাম আব্দুর রাজ্জাক, সহায়ক নওদা গ্রাম পঞ্চায়েত। পাল্টা প্রতিক্রিয়া 5 নম্বর নওদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী পিন্টু মণ্ডলের। তিনি কি বললেন বিস্তারিত শুনুন। নওদা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সরকারি কর্মচারী যারা রয়েছেন, ওনারা আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দায়ের করেছেন নওদা ব্লক। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এই অভিযোগ একদম ভিত্তিহীন অভিযোগ। এটা একদম পুরো পরিকল্পনা মাফিক সাজানো হয়েছে। এখানে অভিযোগ বলতে আপনার হয়তো আমাদের একটা গ্রাম পঞ্চায়েত সদস্য, তাকে পঞ্চায়েতের থেকে 4 জন ঘরের ইনকোয়ারির জন্য সার্ভে করানো হচ্ছে। সে আমাদের মেম্বারকে, সে জামরুল হোসেন, তাকে দিনের পর দিন ডেট দিচ্ছে। তা সত্ত্বেও সেই স্টাফ
আল্লাহ রাখা যিনি আছেন, তিনি তো অভিযোগ করেছেন, তিনি আশা দিচ্ছে আর আসছেন না, অথচ সেই এলাকার মানুষজন যাদের ঘরে ইনকোয়ারি সার্ভে হবে তারা হয়রান হচ্ছে দিনের পর দিন। এইভাবে আপনার 3-4 দিন হয়রান হয়েছে। হয়তো গতকালকে 2-1টা কথা বলেছে, সেই বিষয়ে অভিযোগ করেছে, তা সত্ত্বেও এখানে আমার নাম এবং এদিকে আরেকটা মেম্বার আছে কানাপাড়ার সম্রাট শেখ, মিঠুপা বিবির হাজবেন্ড, জনপ্রতিনিধির স্বামী। তো এখানে পরিকল্পিতভাবেই প্রধান 2টো অ্যাপ্লিকেশন লিখতে বলেছে। সেখানে আল্লাহ রেখা যেখানে আপনার দরখাস্ত লিখেছিল সেখানে শুধু জামরুল হোসেনের নাম ছিল। তারপরে প্রধান একটা নিজে সাজিয়ে একটা দরখাস্ত লিখে সেই পঞ্চায়েতে যতগুলো পঞ্চায়েত স্টাফ আছে তাদের কাছ থেকে সই করে নিয়েছে জবরদস্তি, এবং তারা সেই সইটায় সেই দরখাস্ত কী লেখা আছে সেটা পড়ে দেখেনি, জবরদস্তি সই করে নিয়েছে। এটুকু আমি বিশেষ করে জানতে পারলাম তাদের কাছ থেকে। সে কল রেকর্ডিং আমার কাছে আছে। আর যেহেতু প্রধানের বিরুদ্ধে আমরা অনাস্থা নিয়েছিলাম, আর সে অনাস্থা ক্যান্সেল হয়ে গেছে। আর এখানে ধরেন ওনার পিছনে 8-10টা মেম্বার আছে, সেই মেম্বারের কাছেই প্রত্যেক দিনই সেই 4 জন যে ঘরে ইনকোয়ারি করার জন্য আছে তাদের কাছেই পাঠাচ্ছে, অথচ আমাদের সঙ্গে যারা আছে তাদের কাছে একটাও ঘরে ইনকোয়ারি ঠিকমতো করাচ্ছে না। এই আজ যাব কাল যাব, এই আজ যাব কাল যাব করে প্রতিদিন হয়রানি করাচ্ছে। এই জন্য আমাদের সঙ্গে একটু মতবিরোধ হয়েছে, এটাই অভিযোগ করেছে। আপনার নাম? আমার নাম পিন্টু মণ্ডল, আমি নওদা 5 নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধানের হাজবেন্ড। পিঙ্কি মেকআপ বিউটি স্টুডিও অ্যান্ড একাডেমি বিশেষ ঘোষণা, 16 দিনের বেসিক অ্যান্ড অ্যাডভান্স কোর্সের ক্লাস শুরু হবে। মেকআপ এবং হেয়ার স্টাইল কোর্সের বিষয়ে জানতে যোগাযোগ করুন 7076086646 এই নম্বরে। কোর্সের শেষে ISO সার্টিফিকেট ও গুডি ব্যাগ দেওয়া হবে।